আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে অধ্যাপক মফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের বিশেষ প্রোগ্রামে উপস্থিত আছেন নিরসরাই এক কৃতি সন্তান, বাংলাদেশ ও বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব অধ্যাপক মফিজুর রহমান। আমাদের এই প্রোগ্রামটি ফেসবুক লাইভেও সম্প্রচার করা হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করব, যারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাই আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানেও সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনারা আমাদের যে লেটেস্ট ভিডিওগুলো, মোহতারামের যে আলোচনাগুলো সবগুলো আপনারা শুনতে পাবেন। কথা দীর্ঘ না করে, আমরা অলরেডি লেট করে বেরিয়েছি কিছু সময় যান্ত্রিক ত্রুটির জন্য। যাই হোক, সামনে আসছে আমাদের কোরবানির ঈদ। কোরবানির করোনাকালীন সময়ে কোরবানির ঈদকে নিয়ে অনেকে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেখান থেকে বাছাই করে আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, প্রশ্নের উত্তর শোনার জন্য মোহতারামের কাছ থেকে। এখন আমি আমাদের মাঝে এইসব প্রশ্ন সহ কোরবানির সামগ্রিক বিষয় নিয়ে এই করোনাকালীন সময়ে আলোচনা করার জন্য মোহতারামের কাছে অনুরোধ করব। এখন আমাদের মাঝে আলোচনা করবেন এবং প্রশ্নের উত্তর দিবেন জনাব অধ্যাপক মফিজুর রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত প্রিয় শ্রদ্ধেয় দর্শক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে ঈদ উল আজহা অতি নিকটে। 22 তারিখ সম্ভবত ঈদ উল আজহার চাঁদ উদয় হতে পারে। আর এরপরে 10 দিনের মধ্যেই ঈদ উল আজহা আমাদের সামনে। ঈদ এ কোরবান মুসলমানদের জীবন ইতিহাসে, মিল্লাতের জীবন ইতিহাসে একটি অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের যে 2টি ঈদ রয়েছে, ঈদ উল আজহা তার ভিতরে অন্যতম। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক জাতির ইতিহাসেই ঈদ রয়েছে। লিকুল্লি কওমিন ঈদ, হাযা ঈদুনা, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে অনেক সময় অনেক কিছুকে ঈদ বানাই, তো আমাদের ঈদ উদযাপন করার ভিতরে ওর সরই মর্যাদা, দ্বীনি দৃষ্টিকোণ জীবন্ত থাকতে হবে। কোন একজন মুমিনের জীবনের ঈমান ব্যতি রেখে তার জীবনের আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, দেয়া না দেয়া, আনন্দ করা না করা, সব কিছুর সাথে ইমানের সম্পর্কতা, ইমানের ঘনিষ্ঠতা, ইমানের দাবি অপরিহার্য এক বিষয়। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان। ইমানকে তারাই পরিপূর্ণতায় পৌঁছে দিল যারা ভালোবাসলো, তাও ইমানের কারণে, ভালোবাসলো না, ঘৃণা করলো, পছন্দ করলো না, ইমানের কারণে, দিল ইমানের কারণে, দিল না ইমানের কারণে। একটা মানুষের জীবনের হাসি কান্না, দেওয়া না দেওয়া, ভালোবাসা না বাসা, এরপরে আর আছে কি তার জীবনে? সবকিছুই ইমানের সাথে সম্পর্কিত। আমরা ইমানকে বুঝতেই ভালোভাবে বুঝি না। আর ইমান এমন এক বিষয় যার বুঝার কোনো শেষ নেই। এটা আমার কাছে ভয়াল এবং অনন্ত রহস্য।
গতকাল এই বিষয়ের উপরে কথা বলেছিলাম, আমি জানি না রেকর্ড হয়েছিল কিনা। ইমানের দাবি কি? প্রয়োজন আরো এক সময় বলতে হবে। আমাদের সমাজে আমলের আলোচনা যত বেশি, ইমানের আলোচনাটা কম। অথচ কোনো আমল হিসাবে গ্রহণ হবে না তার ইমানের ভিতরে যদি ত্রুটি থাকে। আমরা অনেকে ইমানের আরকানগুলো বুঝি, আহকাম বুঝি না। ইমানেরও যে আহকাম আছে, নামাজের যেরকম আরকান আহকাম আমাদের জানা নেই। আমরা অনেকে ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ইমান ভঙ্গের কারণ জানা নেই। আমি চেষ্টা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এই বিষয়ের উপরে, ইমানিয়াতের এই সমস্ত বিষয়ের উপরে কথা বলার জন্য। এই সমস্ত বিষয়ে কথা একটু কমই বলা হয়, অথচ ইমানিয়াতের বিষয়টা হলো সমস্ত আমলের চাইতে গুরুত্বপূর্ণ। সমস্ত পয়গম্বরের নবুয়তের মূল বিষয় হলো ইমান। যাই হোক, ঈদ উল আজহা কি? যে আল্লাহর এক নির্দেশ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহর করো। এই জন্য অনেকেই নহর বা কোরবানিকে ওয়াজিব বলেছেন, কিন্তু কোরআন শরীফে আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলছেন ফরজ। ওয়াজিব মানে ফরজ। মান হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবান কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হাযা সুন্নাত আবিকুম ইব্রাহিম, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই কুরবান। এটা একটা ঈদ। পৃথিবীর এমন কোন জাত আপনার জানা আছে? আমি জানি না। কোরবানি যাদের ঈদ, আসল তাৎপর্য তো এখান থেকে। এত দীর্ঘ আলোচনা করার সময়ও নাই লোকদের এখন, বেশি লম্বা কথা বলার শোনারও সময় হয় না। সেজন্য আলোচনা অনেক সময় কয়েক মিনিটের করতে হয়, মানুষ ব্যস্ত বেশি। তো আমরা চেষ্টা করব অল্প অল্প করে কথা বলার জন্য, ভাইরাও যেন বুঝতে পারেন। বেশি সময় দিয়ে আলোচনা শোনার মতো এখনকার লোকদের অবস্থা নাই, লোকেরা ব্যস্ত বেশি। সালাত আদায় করো, কুরবানি করো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নহর করো। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমরা বাহিমাতিল আনআম, গৃহপালিত পশু, ফকিগণ, গরু, ছাগল, দুম্বা, উট, মহিষ, এগুলো থেকেই, যেগুলো গৃহপালিত হয়, এই ধরনের 6টা প্রাণী, এটা ফকিদের কাছে গৃহপালিত বল বাহিমাতুল আনআম, গৃহপালিত পশু বলতে। যেমন হরিণ দিয়ে কোরবান হচ্ছে না, গৃহপালিত নয়। আপনি ঘরে পাললেও কিন্তু এটা গৃহপালিত প্রাণী নয়। মনে করেন অনেক প্রাণী এরকম জায়েজ আছে খাওয়া, বন্য হরিণ, অথবা মনে করেন যে বনে অনেকগুলো গরু পাওয়া যায়, বন্য গাভী বা বন্য গরু, এগুলো খাওয়া জায়েজ আছে, কিন্তু এগুলো দিয়ে কোরবান জায়েজ হবে না, কারণ এটা বাহিমাতুল আনআম নয়। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে কি জাতের প্রাণী কোরবানের জন্য বৈধ। ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই ইবাদতের সাথে ইব্রাহিম জড়িত। একেবারে অসতিপর বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটি সন্তান চাইলেন। আল্লাহ তাআলা, আমার তো বয়স হয়েছে, আমি এখন অসতিপর, তো স্বাভাবিকভাবে আমার নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আমার পরে এই দায়িত্ব বহন করার জন্য সাধারণত প্রত্যেক নবীদের আওলাদের ভিতর থেকে নবুয়তের জিম্মাদার হতো। ইব্রাহিম আলাইহিস সালাম তো আওলাদের ধারাবাহিকতার ভিতরে নবী। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গোলাম হালিম, ধৈর্যশীল এক সন্তানের শুভ সংবাদ দিলেন সূরা সাফফাতের
100 আল্লাহ যেটা বলছেন। আল্লাহর কি রহস্য, সন্তান হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এই দুগ্ধপুষ্য ইসমাইল এবং তার মা হাজেরাকে ফিলিস্তিন থেকে হাজার হাজার মাইল দূরে যেখানে বায়তুল্লাহর ভিটা পড়ে আছে তার পাদদেশে আপনি আপনার থেকে বিচ্ছেদ করে দেন। আল্লাহর এই নির্দেশের কি রহস্য ইব্রাহিম আলাইহিস সালাম জানতেও চাইলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশ কেন আল্লাহর এই প্রশ্ন করেন নাই তিনি? আল্লাহ এই বয়সে একটা সন্তান আপনি আমাকে দিলেন, আবার আমার থেকে সন্তানকে বিচ্ছেদ করে দিচ্ছেন। আমার জন্য এটা কত কষ্টের, কত বেদনা, তাকে তার মাকে। তো জিব্রাইল আমিন তাকে নিয়ে চললেন। সে সুদূর ফিলিস্তিনের জমিন থেকে, এখনকার সিরিয়া, যেটা সিরিয়া থেকে মক্কার পাদদেশে বালভূমিতে আসি পৌঁছলেন, যেখানে কাবা ঘরের ভিটা পড়ে আছে। নূহ আলাইহিস সালামের বন্যার পরে যে এই ভিটা থেকে গৃহ চলে গিয়েছে সেটা আর নির্মাণ হয়নি, কিন্তু এটা দুনিয়ার প্রথম গৃহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে পড়েছে আদম আলাইহিস সালাম দুনিয়ার উপরে এসে দেখলেন দুনিয়ার উপরে কিছু নাই, শুধু একটা ঘর আছে। ইন্না আউওয়ালা বাইত উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বায়্যিনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখারও আগে আদম আলাইহিস সালাম প্রথম মানব দুনিয়াতে এসে দেখলেন একটা ঘর ছাড়া দুনিয়ার পরে আর কিছু নেই। কে ঘরকে বানিয়েছে? আল্লাহ বললেন যে ঘর নির্মিত হয়েছে। হু ইজ দ্য বিল্ডার? প্যাসিভ ভয়েসে বলা হলো হ্যাজ বিন বিল্ড। হু ইজ দ্য বিল্ডার? কোন বক্তব্য কোরআন সেখানে বলছে না। মানব জাতির জন্য এই গৃহ হেদায়েতের মারকাজ। ফিহা আয়াতুম বায়্যিনাত, আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন এই কাবার প্রত্যেকটা ইটের সাথে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী সময় যে কাবা নির্মাণ করেছেন সেই ইব্রাহিমের পদচিহ্নিত পাথর কাবার সামনে এখনো রয়েছে। আল্লাহ যেটাকে কাবার আয়াতের ভিতরে শামিল করেছে। ফিহা আয়াতুম বায়্যিনাত মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের মকাম, ইব্রাহিমের পদচিহ্ন পাথর। ইব্রাহিমের পা বসে আছে ওই পাথরের উপরে, সেই পাথর আল্লাহর কাবার সামনে রয়েছে। আপনারা দেখবেন হাজিরা যেখানে তোয়াফের জায়গার ভিতরে একটা সোনালী রঙের খাসার ভিতরে বন্দি, চারিদিকে কাছের গ্লাস আছে, দেখা যায়। আশ্চর্য, 4000 4500 বছর আগে ইব্রাহিম ইসলাম যখন কাবা নির্মাণ করছিলেন ওই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহ সেই পাথরকে মানব ইতিহাস বানিয়ে রেখেছেন। ইব্রাহিম ইসলামের কদম নয়, এই মানব ইতিহাসের এক এনসাইক্লোপিডিয়া। যাই হোক, এই ঘরকে আল্লাহ আবাদ করাবেন কিভাবে? আল্লাহ তাআলা ইতিহাসের জন্য জন্ম দিলেন। সে হাজেরাকে স্বামী থেকে বিচ্ছেদ করলেন, আর এক স্ত্রী ইব্রাহিমের সাথে রয়ে গেল হাজেরা। আর এটা ছিল হাজেরারই দাসী, সারার দাসী হাজেরা। তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিয়ে করেছিলেন। এই ঘরের সন্তান হলো সারার ঘরে তখন কোনো সন্তানও নাই, ইসহাক জন্ম হয়নি। আল্লাহর রহস্য কি নারী এই হাজেরা, হাজর থেকে মিশরীয়। তো যাই হোক, তার মাকে ইসমাইল আলাইহিস সালাম শিশু, দুগ্ধপুষ্য শিশু। ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে আসলেন, কোথায় রেখে আসতে হবে জানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তো কাবা ঘর দেখেনই নেই, কাবার তো ঘরেই নেই, কাবার বিটাও দেখেন নেই। ইরাক থেকে হিজরত করেছেন সিরিয়া, সেখানে তার দাওয়াতের জমি। সেখান থেকে আল্লাহ তাআলা এখানে আসার নির্দেশ দিলেন। কোনো জনমানব নাই এখানে, পশু পাখি নেই, নিরেট পাথরের থলি, চারিদিকে শুধু নিরেট পাথর, এত শক্ত পাথর যেগুলো একটা বিসি সেখানে উদ্গম হওয়ার অবশ্য সম্ভাবনা নাই। সেখানেই ওই ঘরের পাদদেশে যেখানে জমজম কূপ আছে ওই কোণের ভিতর বললেন যে এখানে আপনি আপনার স্ত্রী, আপনার সন্তানকে রেখে যান, আর আপনি আর এখানে বিলম্ব করতে পারবেন না, আপনি রওনা হয়ে যান।
একটা মশকে কিছু পানি আর সামান্য খেজুর রেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছিলেন, হাজেরা জিজ্ঞাসা করছিলেন, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন, এখানে তো কোনো জনমানব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিতে পারছেন না, কি বলবেন। তিনি যে নবীর, তা হাজেরা জানে। জিজ্ঞাসা, আপনি কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে কোনো আপত্তি নেই, আল্লাহ তাআলা আমাদের জন্য সহায়, আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু করবেন, দেখবেন, আমাদের জানমালের দায়িত্ব আল্লাহর হাতে। কি আশ্চর্য এই রমণী, মানব ইতিহাসের এক বিরল রমণী হাজেরা। কিভাবে যে তিনি জনমানবহীন প্রান্তরে একটা দুগ্ধপুষ্য সন্তান বুকে নিয়ে, একটা মানব নয়, একটা পাখি নেই, একটা কীটপতঙ্গ নেই, সেখানে থাকার সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে। ও আল্লাহ তাআলা, তোমার জন্য যারা ত্যাগ দিয়েছে, সে কাবার সাথে, কাবা বিনির্মাণের সাথে হাজেরার ইতিহাস কি নিবিড়ভাবে জড়িত হয়ে আছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা সইতেছিল না, আল্লাহর নির্দেশের উপরে কোনো কথা নেই। আবার রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে এক পাহাড়ের কানালে কাবা শরীফের ভিটার দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছাড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা সে মুনাজাত সূরা ইব্রাহিমের ভিতরে 37 আয়াতে জিকির করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার আওলাদের একটি অংশ, আমার পরিবার, আমার দুগ্ধপুষ্য সন্তান ইসমাইলকে রেখে যাচ্ছি আপনার সিদ্ধান্তের উপরে, জনমানবহীন প্রান্তরে, যেখানে একটা দানা উৎপন্ন হয় না। রব্বানা লিইয়ুকিমুস সালাত, আয় আল্লাহ তাআলা, আপনি আমার আহলদেরকে নামাজের ভিতরে শামিল করেন। তো খাওয়া পড়ার কথা আগে বললেন না। কি শিক্ষা রয়েছে মানব জাতির জন্য, মানব জাতির, মুসলিম উম্মার এই পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যাকে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা বলেছেন। তিনি বললেন লিইয়ুকিমুস সালাত, ও আল্লাহ তাআলা আমার আহলদেরকে সালাত প্রতিষ্ঠাকারীদের ভিতরে শামিল করেন। ফাজআল আফিদাতাম মিনান নাস, ও আল্লাহ, এখানে তো কোনো জনমানব নাই, পৃথিবীর মানব জাতিকে, তাদের দৃষ্টিকে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে দেন। তারা কি খাবে, কি করবে, আল্লাহ আপনি জানেন। আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ ফল ফলাদি থেকে রিজিক দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা যেন শুকরগুজার গোলামদের ভিতরে শামিল হতে পারে। সে যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেলেন, পৃথিবীর যে এলাকাতে যে ফসল উৎপন্ন হচ্ছে, যে গাছে যে ফল ধরছে, তার যেন তাজা ফলটা মক্কা শরীফে পৌঁছে যাচ্ছে, আল্লাহর কাবার সামনে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া 4500 বছর আগে করেছিলেন, আজ পর্যন্ত তার জীবন্ত হয়ে রয়েছে। সেই স্মৃতি বিজড়িত কাবা, হাজেরা, ইব্রাহিম, সেই ইসমাইলের ঘটনা, যেটার সাথে কোরবানি স্মৃতি বিজড়িত রয়েছে। যাক, আল্লাহ তাআলা দেখার হুকুম পর্যন্ত দিলেন না। চিন্তা করতে পারি না ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে রইলেন, হাজেরা কিভাবে বরদাস্ত করলেন। মানব হৃদয়ের ভিতরে যত প্রিয় জিনিস আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম থেকে সমস্ত প্রিয় বস্তু একটা একটা করে কেড়ে নিচ্ছে। ইব্রাহিম কোনো কিছুর উপরে আহা বলে, সন্তান কেড়ে নিলেন, বিচ্ছেদ করে দিলেন, স্ত্রী থেকে বিচ্ছেদ করলেন, জন্মভূমি থেকে বিচ্ছেদ করলেন, হিজরত করলেন, সেখান থেকেও আল্লাহ তাআলা নিয়ে আসলেন স্ত্রী পরিজনকে। ছেলে যখন পিতার হাত ধরে চলাফেরা করার বয়স হলো, একটু বয়স যখন তখন মায়াও বেড়ে যায়। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তিনি দেখতে আসলেন জবাহের হুকুম দিয়ে। কেউ বলছে 7 বছর, কেউ বলছে 8-9 বছর। এতদিন পর্যন্ত ইব্রাহিমকে আল্লাহ তাআলা দেখার হুকুম দেয় নাই। কি করে খেলো, কিভাবে চললো, কি জমজম আল্লাহ তাআলা বের করে দিলেন ইসমাইলের কদম থেকে, যেখানে শিশুটা ক্রন্দন করছিল, সেখান থেকে যে পানির নহর জারি করে দিল আল্লাহ তাআলা, জমজম, তার ভিতরে খাওয়াও আছে, তার ভিতরে পানিও আছে, তার ভিতরে রোগের চিকিৎসাও আছে। গেজাউন ওয়া শিফাউন, হাদিস শরীফে আছে, এই পানি ছিল গেজা, এই পানি ছিল শিফা, এই পানি ছিল পানি।
আল্লাহ তাআলা যদি পালতে চান এগুলো ছাড়াও পালতে পারেন। লক্ষ মালায়েকা, কোটি 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 মালায়েকা, এদের কোনো সীমা সংখ্যা কারো জানা নাই। বায়তুল মামুরকে তোয়াফ করে 70,000, একবারে তোয়াফ করার পরে এই মালায়েকার আর জীবনের তরে কোটি কোটি বছর পরে আরেকবার তারা বায়তুল মামুরকে তোয়াফ করার সুযোগ পাবে না। এদের সংখ্যা আপনি বুঝেন? এরা কি খায়? এদের কি রিজিক? এরা কিছুই খায় না। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই জিকির তামাম মালাইকার রিজিক। সুবহানাল্লাহ। এটা কি তারা বেঁচে থাকে? রিজিক যে শক্তি যোগায়, আমি মাঝে মাঝে বুঝি। সকালবেলায় হাঁটতে বাইর হই, কিছু মসনুন জিকির পড়ি, পড়ার সাথে সাথে যেন মনে হয় যে আমার কলব জিন্দা হয়ে যাচ্ছে, আমার শক্তি এসে যাচ্ছে। ইবনুল কাইয়্যিমের লেখায় পড়েছিলাম রিজিকের ভিতরে যে আল্লাহ তাআলা রিজিক কি করে, যে আল্লাহ তাআলা জিকিরের ভিতরে রিজিক রেখেছে। লক্ষ কোটি মালায়েকারা কোনো আহার করে না, কোনো দানা তাদের প্রয়োজন হয় না। আল্লাহর জিকির তাদের রিজিক, তারা বেঁচে থাকে। আল্লাহ এগুলো ছাড়াও বেঁচে রাখতে পারে। কি রহস্য আল্লাহর সৃষ্টি। তো তিনি সন্তানকে দেখতে আসলেন, জবাই করার সিদ্ধান্ত নিয়ে। দেখেন বেদনার পর কি বেদনা। শিশুর তখন তো অনেক কিছু বুঝার বয়স হয়নি। ছেলেকে বললেন, ইয়া বোনাইয়া, আমার প্রিয় বৎস, ও মাই ডিয়ার ডার্লিং সান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আদিষ্ট হয়েছি। নবীদের স্বপ্ন ওহী। আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আল্লাহ আমাকে বলছেন, আল্লাহ আমাকে আদেশ দিচ্ছেন। স্বপ্ন মানি তাই, আন্নী আযবাউকা, আমি তোমাকে জবাই করে দিচ্ছি আল্লাহর রাস্তার উপর। ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার কি ধারণা, তোমার কি মত, তুমি কি বলো? এই শিশুর কিছু বলার কি বয়স হয়েছে? জবাই করা কি দেখেও নাই কোনো জিনিস। পয়গম্বর হয়ে জন্মগ্রহণ করেছে, যদিও নবুয়তের জন্য বালেগ হওয়া সত্ত্বেও। সন্তান কি জবাব দিয়েছিল, আল্লাহ সে জবাব কোট করছে কোরআন শরীফে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন রাসূলুল্লাহর দাদা। হুজুর বলছেন, আমি ইসমাঈলের আওলাদ। قال رسول الله صلى الله عليه وسلم, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জবিউল্লাহর আওলাদ, ইসমাঈলের আওলাদ। ولد ইসমাঈল, قال رسول الله, انا ولد ইসমাঈল, আমি ইসমাঈলের আওলাদ। ইসমাঈল আল্লাহর পথে কুরবান হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহকেও কুরবান করার সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো লম্বা ইতিহাস। হুজুর বলছেন, আমি দুই জবিহুল্লাহর আওলাদ, একটা দাদা আর একটা নিজের বাপ। জবাবটা কি? ইয়া আবাতি ফাআল মা তুমার, যে শ্রদ্ধাভাজন আব্বা, আপনি যা কিছু দেখছেন, আমাকে কোরবান করছেন, আমাকে আল্লাহর রাস্তার উপর জবাই করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি আওয়াজ দিচ্ছি ইসমাঈল, সমগ্র পশম খাড়াই যায়। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি আল্লাহর পথে জবাই হওয়ার কষ্টকে বরদাস্ত করি। আল্লাহ বলছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে এক ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিচ্ছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হাজেরা কি কথা বললেন না ইব্রাহিম আলাইহিস সালামকে বনবাসে রেখে গেলেন, আমাকে একটা মাত্র শিশুকে বুকের ভিতরে নিয়ে, আমি জনমানবহীনী প্রান্তরে আছি, এটাকেও নিয়ে জবাই করে দিল। এই জাতির কোনো প্রশ্ন করল না হাজেরা। ও পৃথিবীর নারী জাতিরা, মা বোনেরা, একটা হাজেরা কি সহজ বিষয়? কত বড় স্মৃতিময়, কত বড় বর্ণিল, কত বড় রোমাঞ্চকর এই রমণী, যারা আল্লাহর কাবার সামনে দৌড়াই হাজেরার জন্য যে দৌড়াদৌড়ি পানির জন্য, সেটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে। কি নারী এটা! আমাকে একবার কাবার শরীফে একজনে বললো, মেয়েদের জন্য ওদের আসওয়াদ চুমা দিতে পারি না। আরে কেন চুমা দিবা?
কাবা ঘরের সাথে তো মেয়েরাই রয়েছে। তুমি কি জানো এই কাবাকে কে আবাদ করেছে? এটা তো হাজেরা আবাদ করেছে এটাকে। সুতরাং নারীরাই তো থাকবে। সে চুপ হয়ে গেল। আর বললাম, তুমি জানো হাতিমের ভিতরে গিয়ে নামাজ পড়ো, তুমি জানো হাতিমের ভিতরে কে আছে? এ নারীর কবর, হাজেরার কবর ওই হাতিমের ভিতরে আছে। ইবনে জরির মতো ঐতিহাসিক বলছে সহজ কোনো বিষয় নয়। তখন এত সম্প্রসারিত ছিল না কাবা। যে নারী তার স্বামীর ঘরের থেকে, আল্লাহ বললেন স্বামীর ঘরের বিটা থেকে তোমাকে জুদা করে দিয়েছি, আমি বনবাসে নিয়ে এসেছি, আল্লাহ তোমার জন্য আমার ঘরের বিটা ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই নারী হাজেরা। আমার কাছে পৃথিবীর ইতিহাসের রমণীদের ভিতর হাজেরার জীবন অত্যন্ত রোমাঞ্চকর, থ্রিলিং, মিস্টেরিয়াস। সমস্ত নারী যাতে তার জীবন থেকে শিখতে পারে, এবং আল্লাহ জরুরি করে দিয়েছে শিখতে। আল্লাহ তাআলা তুমি হাজেরার উপর রহম করো, ইসমাইলের উপরে, ইব্রাহিমের উপরে রহম করো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, মিনায় নিয়ে গেলেন। মিনা হচ্ছে দুনিয়ার কোরবানির জায়গা। এখানে হাজিগণ লাখ লাখ জীবন আল্লাহর পথের উপরে শুধু কোরবান হচ্ছে মিনার। হাজিদের দমে শকর মিনাতে দিতে হবে। মিনা হলো দুনিয়ার ইতিহাসের কোরবানির ঈদগাহ। লক্ষ জীবন যেখানে আল্লাহর পথের উপরে কোরবান হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, সময় দিলেন একজন জবাই করার জন্য, আরেকজন জবাই হওয়ার জন্য। وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। ইব্রাহিম, থেমে যাও, কোরবান হয়ে গেছে, আর কি তরবারি চালাচ্ছ? 1000 বার তরবারি চালায় কি ইব্রাহিম ইসমাইলকে কাটতে পারবে? জবাই হওয়ার জন্য যে চিত্রে শুয়ে গিয়েছে, তরবারি চালাই দিয়েছ, এটাই তো জবাই। তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, আমি পরীক্ষা করেছি, আর তুমি সে পরীক্ষা উত্তীর্ণ। বলে সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। কত বড় পরীক্ষা আল্লাহ তাআলা গ্রহণ করলো। ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, আমি বিরাট কোরবানির বিনিময়ে ইসমাইলকে বাঁচালাম। শব্দটা লক্ষ্য করেন, ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম। একটা বিরাট কোরবানির বিনিময়ে একটা দুম্বা সেখানে জিব্রাইল হাজির করলেন। ইসমাইলকে, ইসমাইলের রক্তের, ইসমাইলের জীবনের ফিদিয়া, তার বিনিময় এই দুম্বা জবাই করে দেন। এরপরে আল্লাহ তাআলার আয়াত কি বলে? ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি পরবর্তী মানব জাতির জন্য এই কোরবানির স্মৃতিকে জীবন্ত করে রাখলাম। তোমরা ইসমাইলের স্থানে লক্ষ লক্ষ জীবন শুধু কোরবান করবে। এগুলো ইব্রাহিমের, ইসমাইলের ফিদিয়া। বহু তফসিরকারী যে তফসির পড়েছি, ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, আমার কলিজা ঠান্ডা হয় না। কলিজা ঠান্ডাকারী তফসির করেছেন আল্লামা তাবতাবাই ইরানের। ইরানিরাই বুঝেছে অনেক কিছু যেগুলো আমরা অনেকেই বুঝি না। শিয়া ইজমের ফাঁকাগুলো হয়তো আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু এরপরে আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহর তফহিমুল কোরআন, ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, এই প্রশ্নের জবাব আমার কলিজাটা ঠান্ডা করেছে। আমি বুঝতে পেরেছি কি বড় কোরবানির বিনিময়ে ইসমাইলকে বাঁচানো হলো। সে বড় কোরবানিটা কি? কিয়ামত পর্যন্ত যে লক্ষ কোটি কোটি জীবন আল্লাহর পথের উপরে কোরবান হচ্ছে, এই কোরবানি হচ্ছে যবহিন আযীম। কি বড় কোরবানি, কি বিশাল খুন, কত রক্ত, কত কোটি কোটি জীবন আল্লাহর পথের উপরে জীবন দিয়েছে আপনি জানেন? হিসাব কে করবে? হিসাব শুধু আল্লাহর কাছে আছে।
সব কোরবানি ইব্রাহিমের যে কোরবানি দিয়েছিল সেই কোরবানি স্থল যে ইসমাইল ছিল তরবারির নিচে, তার তরবারির নিচে তাকে যে বাঁচানো হলো এই কোরবানির বিনিময়ে। আর এই কোরবানিকে সমগ্র মানব জাতির উপর আমি জরুরি করে দিলাম, ওয়াজিব করে দিলাম তোমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তিনি তার কোরবানির যে ইতিহাস তিনি সৃষ্টি করেছিলেন পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাস কি ভাবতে পারে সেদিন মিনাতে কি হয়েছিল? জিলহজ্জার 10 তারিখ সকালবেলায় মিনায় কি ইতিহাস সংঘটিত হচ্ছিল? দ্যাট ওয়াজ দ্য টাইম টু বর্ন হিস্ট্রি। একটা কোরবানির ইতিহাস জন্ম হচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের অসতী পরিবৃত্তির হাতে এই তরবারি শিশু জবাই করার জন্য পৃথিবীকে এই ইতিহাস কেউ দেখেছে? পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত আর কেউ কি দেখবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরবানি যারা গ্রহণ করেন তারা এই স্মৃতিকে উপলব্ধি করেন। ওয়াল্লাহ, এই অনুভূতি আমাদের হৃদয় জাগ্রত করো। ইব্রাহিম আলাইহিস সালামের সে ত্যাগ, ইসমাইলের জবাই হওয়া খোদার পথের উপরে কোরবানি দেওয়ার নিজের জীবনের এই সঞ্জীবনী সুদা দিয়ে গোটা মুসলিম উম্মার জীবনকে সঞ্জীবিত করে দাও। তাই আমি বলছিলাম যে আল্লাহর পথের উপরে খুন প্রবাহিত করা উৎসব ইহরাকুদ্দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমাল ইবনে আদম মিন আমালি ইয়াউমান নাহর। কোরবানির এই দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল আর কোনো আমলই তো নয়। যেখানে ফরজ আমল আছে, কত কিছু আছে, হুজুর বলছেন কোন আমল এই আমলের সামনে আজ আল্লাহর কাছে প্রিয় নয়। কোনটা? আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ্দাম। শব্দটা কি রকম? আজকে আল্লাহর কাছে প্রিয় আমল আল্লাহর রাস্তার উপরে খুন প্রবাহিত করো। तमाम পৃথিবীকে খুন দিয়ে রঞ্জিত করে দাও, কল কল করে রক্ত প্রবাহিত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটা গাছের পাতা ছিঁড়া পর্যন্ত রাসূলুল্লাহ বলছে বিনা প্রয়োজনে মাকরুহ। একটা প্রাণী হত্যা করা, খুন প্রবাহিত করা, আজকে খুন প্রবাহিত করা উৎসব করো। মুসলিম উম্মাহ, তোমরা কি বুঝেছো কিছু? আমার তো মনে হচ্ছে বোধন আসে। পৃথিবীর অনেক জাতিরা অনেক কিছু ভাবতে পারে, বলতে পারে, কি উৎসব তারা করছে। ওই যে গরুর সোনা খায় যারা, গরুর সোনা খায় যারা এখনো পর্যন্ত, কি যাতে অপবিত্র। শুধু চনা খায় কি, গরুর গোবর পচায় সমস্ত কিছু দিয়ে তারা পবিত্র হয়। এই জাতেরা হয়তো বলতে পারে ভিন্ন কথা। আমি কোন ধর্মগ্রন্থ তো এগুলো নেই। কোরআন শরীফে আল্লাহ বলছে প্রত্যেক জাতির ইতিহাসে কোরবান করার, জীবন উৎসর্গ করার এই বিধান ছিল না। আদম থেকে শুরু করে হাবিল আর কাবিলের কোরবানি থেকে মানব জীবন যখন শুরু হয়েছে তখন থেকে কোরবানি শুরু হয়েছে। এটা আল্লাহর গুরুত্বপূর্ণ এক ইবাদত। আল্লাহরই প্রাণ আল্লাহরই জন্য উৎসর্গ করবে। সেখানে আপনি বলার কে? আপনি কে? আপনি কি আল্লাহর কোন জীবন সৃষ্টি করেছেন? যিনি সৃষ্টি করেছেন তার জন্যই। এই জন্য ইব্রাহিম পড়েছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ত্যাগ, আমার রক্ত প্রবাহিত করা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। এখানে তো ব্যক্তির জন্য কি গুণাগুণি করে না। আমরা তো ওই যে যারা মানব জাতির রক্ত প্রবাহিত করাকে সবচেয়ে বড় অপরাধ মনে করি বিনা প্রয়োজন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানবতার রাসূল, একটা মানব খুন করে আল্লাহর কাছে तमाम পৃথিবী জ্বালিয়ে দেওয়ার চেয়েও ভয়ঙ্কর একটা মানব খুন করা। তাদের বিধানের ভিতরে একই। হ্যাঁ, এটি হচ্ছে আল্লাহর জন্য, প্রয়োজনে আল্লাহ দ্বীনের জন্য লক্ষ লক্ষ জীবন উৎসর্গ হয়ে যাবে। প্রয়োজন না হলে তো একটা মানুষের এক কাতরা খুন প্রবাহিত হওয়ার কোনো প্রশ্ন নাই। প্রিয় ভাই বোনেরা, কোরবানি আছে, অনুভূতি নেই। আজান আছে, বেলালের হৃদয় নাই। उसमें आजान रह गया, रूह बेलाली ना रही।
ফালসাফা রাহা গিয়া তলকিনে গজালি না রাখি। ফিলোসফি আছে, গজালি নাই। আজান আছে, বেলালের অনুভূতি নেই। জিকিরও করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। কি জিকির করে? ভিক্ষুকেও জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে তো ভিক্ষা দেয়। তার লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? দুটো পয়সা? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় জ্বলন্ত আগুনের উপরে হযরত বেলাল আহাদুন আহাদুন আহাদুন, তার লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি বুঝে নিতে হবে। অক্ষর শব্দ তো একই। আল্লাহু আকবার কি বুঝলাম আমি, কি বুঝলাম সে কি বুঝলো, আর একজন ফকির কি বুঝলো। अल्फाजो मानी में एक है तफावत नहीं, लेकिन मुल्ला की आज़ा और मुजाहिद की आज़ा और। ইকবাল বলছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যেভাবে লেখো ও সেভাবে লেখে, তুমি যেভাবে বলো সেও সেভাবে বলে। মুল্লা কি আযা और মুজাহিদ কি আযা और। তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভিক্ষুকের আল্লাহু আকবার। আর 2 লক্ষ রোমান সৈন্যের সামনে দাঁড়িয়ে সাইয়্যিদনা আবু উবাইদা ইবনে জাররাহ ঘোষণা দিয়েছিলেন আল্লাহু আকবার বলে সামনে আগাও। তার আল্লাহু আকবার তো বুঝতে হবে যে আল্লাহু আকবার কাফেররা থরথর করে উঠেছে। খালেদ সাইফুল্লাহর আল্লাহু আকবার আওয়াজ রোমান সৈন্যরা জিঞ্জির খুলে পালাচ্ছে। সুতরাং বুঝতে হবে অনুভূতিবিহীন এই ধরনের কোরবানি, অনুভূতিবিহীন জিকির, অনুভূতিবিহীন ইবাদত, এগুলো লাশের ইবাদত। ইবাদতের ভিতরে প্রাণের সঞ্চার নেই। আল্লাহ মুসলিম উম্মার ইবাদতের ভিতরে অনুভূতির জীবন ফুঁকে দাও। তো আসুন এহরাকুদ্দাম, এই জন্য কোরবানির জানোয়ার, আল্লাহর পথের উপরে যে জানোয়ারকে কোরবান করতে বলা হচ্ছে সেটা হতে হবে নিখুঁত। সবচেয়ে দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না, চোখ একটা নাই, শিং ভাঙ্গা, এগুলো দিয়ে কোনো কোরবান হবে না। আমার হৃদয়ের অনুভূতি কি? শুধু তাই কি যে সমস্ত গরুগুলো ময়লা খায় সেগুলো দিয়ে কোরবান হবে না? সমস্ত ফকির একমত। কিছু আছে এরকম একবারে ময়লা স্থানে গিয়ে ময়লা খায়, এরকম গরু আছে, আমি দেখেছি গ্রাম অঞ্চলে। এই সমস্ত জানোয়ার দিয়ে কোরবান হবে না। আচ্ছা যাই হোক, ওই সমস্ত এগুলো তো বিশেষ ধরনের, সব গরুগুলো এরকম নয়। দুর্বল, রুগ্ন, পঙ্গু, এই সমস্ত কোনো জিনিস খোদার পথের উপরে কোরবান হবে। নিখুঁত জিনিস কোরবান করতে হবে। 6 প্রাণী যেগুলো বলা হলো বাহিমাতুল আনাম, যেগুলোর জন্য শ্রম দিয়েছ, লালন করেছ, কষ্ট করেছ, তাকে জবাই করো খোদার পথের উপরে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ দেখতে চায় না কত লক্ষ টাকার জীবন কোরবান করছো, প্রাণী জবাই করতেছ। আল্লাহ দেখতে চায় কোরবান দানকারীর হৃদয়ের ভিতরে আল্লাহর অনুভূতি, আল্লাহর মায়া, আল্লাহকে রাজি করার অনুভূতি কতটুকু ছিল। 1 লক্ষ টাকার গরু কিনে মানুষ একজন সামনে একজন পিছনে এলাকায় এলাকায় ঘুরাইতেছ, কিসের প্রদর্শনী করো? তুমি কি দেখাচ্ছ মানুষকে? হ্যাঁ, সমদালি সদাগরের গরু 1 লক্ষ টাকা দাম, এ কথা বলার জন্য? তোমার কোরবানির গরুর দিকে তাকালে, তোমার দিকে তাকালে থুথু দিচ্ছে। তুমি কোরবানি বুঝোই না। সুতরাং কোরবানিকে আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত করো, আল্লাহর নামেই জবাই করো। লোকেরা বলে আমার নামে কর, তোমার নামে কি কোরবানি? তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আমরা অনেকে বলি আমার নামে কোরবান, তোমার নামে, তোমার নামে কি কোরবান? কোরবান করতে হবে তো আল্লাহ তাআলার নামে। সেখানে বড় ভুল। খবরদার, সেখানে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ, রসুল, নবী, জিব্রাইল, মিকাইলও আসতে পারবে না। আমি চট্টগ্রামে এই ধরনের কথাও শুনেছি, কোথাও অন্য জায়গাতে আছে কিনা জানি না। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ার রাসূল, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ ছাড়া রসুলের নামে যদি কোরবান করো, শুকরের গোশত যেরকম হারাম, এরকম হারাম হয়ে যাবে।
আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ, মোহাম্মদ গায়রুল্লাহ, জিব্রাইল গায়রুল্লাহ, 1,24,000 পয়গম্বর গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া সব গায়রুল্লাহ না। জবাই হবে আল্লাহ তাআলার নাম, লিয়াযকুরুসমাল্লাহ, এবং সমস্ত আহলে কিতাবীরাও কুরবান করে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। জন্য আহলে কিতাবীরা যদি আহলে কিতাব থাকে তাদের জবাই করা প্রাণী খাওয়া যাবে। তো এই কোরবানির সময়টা হলো সূর্য উদয়ের পরে অল্প 1 মিটার সূর্য উদয় হয়ে গেলে নামাজের পরে কোরবানি হবে পরে, এর আগে হবে সালাত। রমজান জিলহজ্জার চাঁদ উদয় হলে আপনারা যারা কোরবানি করবেন তাদের নিয়ত করে নেবেন কোরবানির জন্য। আল্লাহ তাআলা আমি কোরবানি দেব, এই যে কোরবানির মাস এসে গেছে, আপনার নখ, আপনার পশম পুরো আর খুর বসাবেন না। আমি আজকে আলোচনাতে বলছি সেটা। কিছু করণীয় আছে জিলহজ্জার সাথে, সেগুলো আজকে আলোচনা হয়েছে। আপনারা আমার ফেসবুকে শুনেছেন, দেখেছেন, এবং আপনারা এগুলোকে অন্য ভাইদের কাছে যদি মনে করেন যে উম্মতের কাছে এটা জানিয়ে দেওয়া দরকার, আমি মনে করি এটা একটা দাওয়া কাজ। আপনারা সাবস্ক্রাইব করবেন, সমর্থন জানাবেন, অন্য ভাইদের কাছে সেগুলো পৌঁছাবেন। ইসলাম তো এই দাওয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে পৌঁছছে। আমি এখানে আছি, সমগ্র দুনিয়াকে আমাকে কথা করতে হচ্ছে। আজকে কানাডাতে এবং মস্কোতে এখনো কথা বলে নেই, পিকিং পর্যন্ত কথা বলা শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তামাম প্রশংসার মালিক তুমি। তো আপনাদের একটা কাজ হবে, প্রশ্ন উত্তরের ভিতরে এটা আছে, অনেকে প্রশ্ন করেছেন এই মাসে আমাদের জন্য করণীয় কি। করণীয় প্রথম হলো যে নখ চুল কোনো ক্ষৌর কাজ করবেন না এই 9 দিন। দর্শক গরুর উপরে, বকরির উপরে তরবারি দেওয়ার পরে হাজিরা যেরকম এহরাম খোলে, এটা এহরাম নয়, ঠিক এইরকম আপনি নখ চুল কাটবেন। এরপর এটার জন্য বলা হয়েছে যারা কোরবান করতে পারে না, গরিব মানুষ, তারা যদি এই আমল করে তাদেরকে পরিপূর্ণ কোরবানির সওয়াব দেয়া হবে। ইমাম নাসাই বিশুদ্ধভাবে এই হাদিস গ্রহণ করেছে। আমি আশা করি আমাদের ভাইয়েরাও এর উপর আমল করতে পারেন, সব ভাই আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর জিলহজ্জার প্রথম দিন থেকে রোজা শুরু করেন 9 দিন। সে হাদিস আজকে বলেছিলাম হযরতে হাফসা থেকে বর্ণিত, আমাদের আম্মাজান, তিনি বলেন রাসূলুল্লাহ 4টা জিনিস কখনো ছাড়েন নাই। ক্বালাত আরবাউ লাম তাকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা জিনিস কখনো আমি ছাড়তে দেখিনি, সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখের রোজা, যে রোজা আদম আলাইহিস সালামের শরীয়তে ফরজ ছিল। সব পয়গম্বররা এই দিনের রোজা করেছেন, এই দিনের সাথে মানব ইতিহাস জড়িত। শাহরুল্লাহিল মুহাররম, হুজুর বলতে রমজান শরীফের পরে গুরুত্বপূর্ণ হলো শাহরুল্লাহিল মুহাররম। শাহরুল্লাহিল মুহাররম। দ্বিতীয়ত ওয়াল আশর, খুব ভালো করে শুনেন, হাদিসের লফজ শুনেন। ওয়াল আশর ইয়ানে আশারু জিলহজ্জা, জিলহজ্জার রোজা রাসূলুল্লাহ জীবনে ছাড়েন নাই। অনেকে এটা নিয়ে বিতর্ক করেন, হাদিসে নাই। পরে হাদিসে ইমামে নাসাই বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে হযরতে হাফসার রাওয়ায়াত শুনাই দিচ্ছি। এরপরে ওয়াসালাসাতু আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন রোজা, 20 রোজা। 13 14 15, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 4 নম্বর রাকাতাইনে কাবলাল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত।
কখনো রাসূলুল্লাহ তামাম জীবনে ত্যাগ করেন। এই জন্যই হানাফি ফকিরা বলেন যে ফজরের সুন্নত যদি কোনো রকমের জামাতের কারণে কাজা হয়ে যায় এটা পরবর্তী সময় আদায় করে নেবে। কোনো সুন্নতকে এরকম পরবর্তী সময় পড়ার কোনো নিয়ম নাই এক্সেপ্ট ফজরের সুন্নাহ। আমি ফিকহের আলোচনা বেশি করি না, যেটা ফকিরা বলেছেন হানাফি ফকিরা, এবং তার দলিল এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সারা জীবনে কাজাই করেন নাই এই জাতীয় সুন্নাহ। এটা আমাদেরকে আমরা করতে পারি, আপনারা করতে পারেন, সবাই করতে পারেন। বিশেষ করে যদি 9 তারিখ পর্যন্ত রোজা রাখা কারোর জন্য কঠিন হয়, কেউ অনেকে বলেন যে শক্তভাবে দলিল না, আচ্ছা আপনি নাই করেন, তবে শক্তভাবে দলিল যেটা আছে সেটা তো 9 তারিখ ইয়াউমে আরাফার রোজা। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم। যারা ইয়াউমে আরাফার রোজা করে তাদের অতীত 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ইমাম মুসলিম বিশুদ্ধভাবে হাদিস বর্ণনা করেছেন। এটা তো গ্রহণ করতে পারেন, আর যারা পারেন তাদেরকে আগেরটাও বলেছি, একেবারে আগেরটাও 9 তারিখ পর্যন্ত রোজা রাখার ব্যাপারে আম্মাজান হাফসা বলছে যে হযরত আয়েশা থেকে একটা হাদিস আছে এটার কন্ট্রাডিক্ট করে, এই জন্য অনেকে বলেন যে 9 তারিখ পর্যন্ত না রাখার। তো সুতরাং যার যেটা ইচ্ছা সেটা করেন, তবে আরাফার রোজার উপরে কোনো বিতর্ক নেই। তবে আরাফার রোজাটার নিয়ে সমস্যা হলো যে বাংলাদেশে আরাফার দিনটা 9 জিলহজ্জা একদিন পরে যায়, কিন্তু রোজাটা বলা হচ্ছে ইয়াউমে আরাফা। এখন তো জানা সহজ ইয়াউমে আরাফা কোন দিন কিভাবে হচ্ছে। আপনারা যেমন আমার প্রোগ্রাম দেখতেছেন, এভাবে দেখতে পাচ্ছেন যে আরাফাতের জমিনে আল্লাহ তাআলার বান্দারা কিভাবে কান্নায় ভেঙে পড়ছে, আরাফাতের জমিন কিভাবে থরথর করতেছে আল্লাহ তাআলার গোলামদের চিৎকারে। সেই সময়ে আপনাকে সেই দিন আপনাকে রোজা রাখতে হবে। তাহলে বাংলাদেশে হয়তো 8 তারিখ পড়বে। এই বিষয়ে ফকিদের এটাই মত। কারণ যারা রাখতে চান তারা পরের দিনও রাখতে পারেন। আমরা তো 9 দিন পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। তো আপনারা সেই দিন 8 তারিখ 9 তারিখ 2 দিন বাংলাদেশের হিসাবে। আর ইয়াউমে আরাফার রোজা রাখতে হবে। আপনি হিসাব করেন ইয়াউমে আরাফা, তো আর ওখানে আরাফা হচ্ছে আজকে, এটা কালকে কোথাও হবে না। সেদিনের রোজা সেদিনে রাখবেন। 10 তারিখে কোনো রোজা নেই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউমুল ফিতর ওয়ান নাহার, কোরবানির দিন এবং ফিতরের দিন এবং কোরবানির পরে আরো 3 দিন রোজা রাখা বৈধ নয়। এরপরে বড় ইবাদত হলো যে হজ উমরা। যারা যারা বাইতুল্লাহতে রওনা হয়ে গেছেন, এখন তো এই বছর তো প্যান্ডামিকের কারণে বাইরের কোনো লোক কাবা শরীফ যেতে পারল না। এটা কিয়ামতের একটা আলামত শুরু হয়ে গেছে। আল্লাহর কাবা এরকম তোয়াব থেকে বিচ্ছিন্ন থাকাটা এটা অস্বাভাবিক মানব ইতিহাসে এই ঘটনা আর ঘটে নাই বলা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তো তাদের এবং যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা এবার যেতে পারলেন না, হজের প্রস্তুতি গ্রহণ করেন। হজের প্রস্তুত না হয়ে হজের টাকা চলে গেছে, শেষ হয়ে গেছে, হজের এই দায়িত্ব আপনার উপরে থেকেই যাবে। হজ ফরজ হয়েছিল, করেন নাই, আপনি ইহুদি হয়ে নাসারা হয়ে যে মরবেন কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুলের জবান বর্ণনা করেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ছেলের বিয়ে হলো না, মেয়ের বিয়ে হলো না, ছেলের সাথে মেয়ের বিয়ের সাথে হজের কি সম্পর্ক? জোহরের নামাজের সাথে ছেলের বিয়ের মেয়ের বিয়ের কি সম্পর্ক? আপনার কাছে আল্লাহর কাবায় যাওয়া আসার অর্থ এবং আপনি হজ থেকে ফিরে আসা পর্যন্ত 15-20 দিনের থাকা খাওয়ার ব্যবস্থা করে যাবেন। আপনার উপরে যদি না থাকে আপনার উপর হজ ফরজ হয়নি। আর যেটা আমরা আজকে আলোচনা করতেছি কোরবানি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জিলহজ্জার, হজ্জে বাইতুল্লাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এর ভিতরে ইয়াউমে আরাফা, ইয়াউমে নাহার, এই দুটোর উপর আল্লাহ কসম করেছে কোরআনে। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফে ওয়াল ওয়াতর, বেজোর এবং জোরের কসম। রাসূলুল্লাহ জোর বেজোরের ব্যাখ্যা দিয়ে বলছেন। বেজোর হচ্ছে ইয়াউমে আরাফা, জোর হচ্ছে ইয়াউমে নাহার। আল্লাহ তাআলা কসম করেছেন যে দিনের পরে, সেই দিনটাকে কিভাবে পালন করতে, সেই দিনের আমল কি কি, সেগুলো তো কিছুক্ষণ আগে সংক্ষেপে বলা হলো। সুতরাং ইয়াউমে আরাফার সবচেয়ে বড় আমল হলো রোনাদারি
রোনাজারি, ক্রন্দন, চোখের পানি। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহকে এত বেশি কাঁদতে কোনোদিন দেখিনি। আরাফাতের দিন যা দেখেছি, রাসূলুল্লাহর উটের লাগাম আমার হাতে ছিল, আল্লাহর পয়গম্বর ওকুফ করছিলেন কসওয়ার করে, হুজুরের দাঁড়ি ভিজে, চোখের পানি, আরাফাতের জমিন সিক্ত উঠতেছিল। সুতরাং কোরবানির দিন কোরবানি নিজের হাতে কোরবানি করবেন। রাসূলুল্লাহ মা আয়েশাকে বলছে যে তুমি তো নিজের হাতে হয়তো না করলে আলী কোরবানি করবে, কোরবানি জানোয়ারের দিকে চেয়ে থাকবে, কিভাবে তার রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহর প্রতির উপরে জীবন দেয়া কাকে বলে, কি অনুভূতি জীবনের জন্য প্রয়োজন, তুমি তা দাঁড়িয়ে থাকো, চোখ দিয়ে দেখো। কত বড় পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, সোজা জিনিস মনে করেছেন আপনি? সুতরাং ভাই বোনদের সবাইকে বলছি, যারা পারেন তারা নিজের কোরবানি নিজের হাতে করবেন। আর নিজেরা যারা না পারার কি আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে জানেন না, যারা কোরবানির পশু ধরবেন তাদেরকেও বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। একজন যদি ইচ্ছা করে না করে, কোরবানির জানোয়ার হালাল হবে না। ফকিদের এটাই রাগ। হ্যাঁ, কারো যদি বলে চলে যায় তাহলে প্রশ্ন নাই, কিন্তু ইচ্ছা করে না বললেও চলবে। এই কথা যদি কোরবানির জানোয়ারের উপর যার হাত আছে, ধরেছে, তাকেও বলা লাগবে। এত গুরুত্বপূর্ণ এটা। আর নিয়ত তো মনে আছে কার নামে, আল্লাহ মিনকা ওয়ালাক, আমার পক্ষ থেকে। ওইটা হচ্ছে নিয়ত। নিয়তটা মুখে উচ্চারণ করা কোনো দরকার নাই, শুধু হজের নিয়ত মুখে উচ্চারণ করতে, আর কোনো নিয়তের কোনো আওয়াজ নাই। তো এরপরে তওবা ইস্তেগফার এবং 10 দিনের কোরআন শরীফ তিলাওয়াত এবং অন্যান্য ইবাদত। যেহেতু এই 10 দিনের ইবাদতকে বলা হয়েছে আল্লাহর কাছে যত ইবাদত বান্দারা করে সমস্ত ইবাদত হচ্ছে শ্রেষ্ঠ। এই কথা ইমাম বুখারী এই হাদিস গ্রহণ করেছে বিশুদ্ধ সনদে। আমরা অনেকে খেয়ালও করিনি, মনে হয় আমরা বাংলাদেশে থাকতে এগুলোর উপরে কোনো আলোচনাও শুনিনি। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب إلى الله فيهن من هذه الأيام يعني 10 জিলহজ্জা। জিলহজ্জার এই দিনগুলোর ইবাদতের কাছে, আল্লাহর কাছে কোনো দিনের ইবাদত এত মূল্যবান, এত মর্যাদাবান নয়, যে কোনো ইবাদত এই সময়ের ভিতরে। ক্বালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি এই আমলের কাছে টিকতে পারবে না, দাঁড়াতে পারবে না? ক্বাল রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও এর সামনে দাঁড়াতে পারবে না। তবে হ্যাঁ, তারা ছাড়া ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, রাওয়াহুল বুখারী। যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে আর ফিরে আসলো না, জানমাল আল্লাহর পথে কোরবান করে দিল, তাদের আমল শুধুমাত্র এর চাইতে বেশি বলা যাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সূরাতুল ফাজরের তাফসীর আজকে আলোচনা করার সময় আমি বিস্তারিত বলেছি, আপনারা সেগুলো সম্ভবত ফেসবুকে লাইভে দেখতে পাবেন। আমার কাছে কিছু প্রশ্ন আসছে। প্রথম প্রশ্নের জবাব তো দিয়ে দিলাম, চাঁদ দেখার পরে কি কি আমল করতে হয়। কুরবানির জন্য একটা পশুর কি কি বৈশিষ্ট্য তাও বলেছি। একটা পশুর যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সব থাকা লাগবে, নিখুঁতভাবে থাকা লাগবে। একটা অঙ্গ নাই, কোরবান হবে না। চোখ নাই, কান নাই, 3 ভাগের 1 অংশ আছে, আরগুলো নাই, এরকম ক্ষুধা ব্যক্তি জন্তু জানোয়ার দিয়ে কোরবান করবেন না। প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির নামে কোরবানি কি জায়েজ? অবশ্যই জায়েজ, কোনো সন্দেহের গুঞ্জাইশ নেই। হযরত আলী 2টা কোরবানির পশু আনলেন, একটা নিজের নামে জবাই করলেন, বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত। আর একটা বললেন যে একটা আমার জন্য, একটা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কোরবান করছি, এবং আমি যতদিন জীবিত থাকবো ততদিন আল্লাহ রাসূলের জন্য কোরবান করব। রাসূলুল্লাহ উম্মতের জন্য কোরবান করেছেন, উম্মতের জীবিত মৃত সবার জন্য। রাসূলুল্লাহর কোরবানি ছিল যে সওয়াব রেসানি করে দেওয়া। কোরবানি তো রাসূলুল্লাহর পক্ষ থেকে হচ্ছে, তবে আল্লাহ তাআলা আমার উম্মতের পক্ষে তুমি এই সওয়াব বন্টন করো। কোরবানিকালীন, করোনাকালীন সময়ে কিভাবে কোরবানি করা উচিত? কোরবানির পশু কেনার সময় সাবধান। ফরজ নামাজ আদায় করার জন্য কাছে যেতে পারতেছেন না রোগের কারণে, আপনাকে গরু কেনার সময়ে অনেক লোকের সমাগম, সেখানে মাস্ক পরে যাওয়া, হাতের ভিতরে গ্লোভস পরা, ডিস্টেন্স থাকা যতটুকু সম্ভব,
হাসি কাশি থেকে বিরত থাকা, অসুস্থ লোকেরা কোরবানির পশু কিনতে দিয়ে বাজারে একবারে না যাওয়া, যারা সুস্থ তারা যাবেন। তো এ সমস্ত কিছুতে অনলাইনে তো গাইডলাইন দেওয়াই আছে। নামাজের জন্য যে সমস্ত গাইডলাইন, বারবার হাত ধোন, স্যানিটাইজার ব্যবহার করেন, মাস্ক ব্যবহার করেন, এ সমস্ত কিছুকে সুন্নত মনে করেন, এগুলো চিকিৎসা। এগুলোর উপরে আপনি আফরত করবেন না, আমরা নামাজ পড়বো, দূরত্ব থাকতে পারবেন না, এই সমস্তর নাম জাহালত। এগুলা কোনো ইমান নয়, এগুলো বুজুর্গি নয়, এগুলা হচ্ছে যে জাহালত, অজ্ঞতা। আল্লাহ তাআলার কাছে অজ্ঞতার থেকে পানা চাই, নিজেরা অজ্ঞতা থেকে দূরে থাকবেন। যে বিষয়ে জানেন না সে বিষয়ে জ্ঞানীদের কাছে প্রশ্ন করুন। ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন। জিকির হলো কোরআন। কোরআনের যারা আলেম, কোরআনের বিশেষজ্ঞ, তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করো যে বিষয়ে তোমার এলেম নাই। তুমি ফতোয়া দিচ্ছ, আমরা মসজিদে হুজুররা কি বুঝে, আলেমরা কি বুঝে? হায় হায়, তুমি কত বড় জাহেল, জাহেল মুরাক্কাব। না, এই সমস্ত কথা আপনি যে বিষয়ে জানেন সে বিষয়ে আপনি কথা বলবেন। গরু চেনার ক্ষেত্রে আপনি দক্ষ, আপনি বলবেন গরু এটা কিরকম হবে, ভালো হবে কি খারাপ হবে, বা এটার রোগী গরু কিরকম। আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ, আলেম বিশেষজ্ঞ নন, এই বিষয়ে আপনি কথা বলবেন। আপনি ওই বিষয়ে কথা বলতে যাবেন না যে বিষয়ে আপনার এলেম, এই বিষয়ে নিষেধ করা ছিল। কোরবানির পশু 7 ভাগে বিভিন্ন ফ্যামিলির সাথে করা নিয়ে বিতর্ক। বিতর্ক তো থাকবে, বিতর্ক তো আল্লাহকে নিয়ে হচ্ছে। আল্লাহ কয় আমাকে নিয়ে বিতর্ক করে, আমাকে নিয়ে। বেগাইরে ইলম, তাদের ইলম নাই, জাহেল, মূর্খ। মূর্খের বিতর্কের কোনো বিষয় নাই। আমার এক বন্ধু ছিল, ইউনিভার্সিটির ছাত্র, মুফিদ ভাই আমার আব্বার উপরে আমার সন্দেহ, এই আমার বাপ কিনা। হায় হায়, সে মারাই গিয়েছে। আমার সাথে অনেক ট্যালেন্ট, আমরা তো ট্যালেন্ট না, সে ট্যালেন্টেড। নাম বললে অনেকে চিনবে, আমি বলতে চাচ্ছি না, আমার খুবই প্রিয় ভাই। এটা আমার বললো যে আমার বাপের উপর আমার সন্দেহ। দেখেন, সন্দেহ কোথায় গিয়ে পৌঁছাইতে পারে মানুষের, ক্ষতি হতে পারে। এখন সে তার বাপ কিনা তার মা ছাড়া তো এই সন্দেহ নিরসন করার কে আছে বলেন? তো আল্লাহ বলেন ওমিনান নাস মান ইউজাদিলু বিল্লাহ বিগাইরি ইলম ওয়ালা হুদাম ওয়ালা কিতাবিম মুনির। তাদের কাছে সুস্পষ্ট আলোকিত কিতাবের ইলম নাই, তারা আল্লাহকে নিয়েও বিতর্ক করে। হ্যাঁ, কষ্ট লাগে যখন আলেমরা বিতর্ক করে আর বলে যে তিনি আলেম, আর গুলোর কাছে কোনো এলেমও নাই, কিছু নাই, দুনিয়ার ভিতরে কোনো হাদিস নেই। কথা বলে কিভাবে যেন দুনিয়ার এলেম তার কাছেই আছে। হে জ্ঞানীগণ, আল্লাহ কোরআনে বলছেন, সূরা ইব্রাহিম ৭৬ সম্ভবত আয়াত, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। হে জ্ঞানীগণ, কোরআনের এই আয়াতকে মনে রাখো। কথা বলার সময় জিহ্বা সংযত করে বলো। তুমি বলবে আমার এটা জানা নাই, বা আমি যতটুকু জানি এতটুকু। চরম কথা বলা সম্পূর্ণ জাহেলিয়তের ভিতরে অন্যতম জাহেলিয়ত। ও আল্লাহ, আমার চাইতে বড় জ্ঞানী এখন কে? আমি তো আপনার সাথে কথা বলি। পরওয়ারদিগার, মুসা আলাইহিস সালামের আল্লাহ কয় বুঝি কি মুসা, 2 পাহাড়ের সঙ্গম স্থলে নবী নয়, আমার এক দরবেশ শুয়ে আছে, দেখবে তুমি তার সাথে কিছু সময় দাও। তার নাম খিজির। সেই আলোচনা সূরা কাহাফের বর্ণনা আপনারা পড়ে দেখবেন। এই দরবেশের আল্লাহ তাআলা কি জ্ঞান দিয়েছিল। আল্লাহর কাছে কত জাতের এলেম আছে। আপনি কিভাবে আঙ্গুল নেড়ে কথা বলেন যে এই বিষয়ের উপরে দুনিয়ার কারো কাছে কোনো এলেম নাই? আপনার কাছে কোনো এলেম নাই, আপনার কথাই তো তার প্রমাণ। 7 ভাগের কোরবানি সাহাবীরা নিজেরা আমল দিয়ে করেছেন, আপনি কথা একটা বলেন কি? কথা সফরে বলেছিল। সফরের শব্দ এটা আপনি যোগ করছেন কেন? শরীয়তে বলে মুজার উপরে মুজা করো, আপনি বলেন সামড়ার মুজার হইতে হবে। এই সামড়া শব্দ কতক্ষণ যোগ করলেন আপনি? আপনি কি জাতের বেয়াদব? আপনি কি জানেন যে এই কথা বলার জন্য আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের? আপনি আল্লাহর পয়গম্বরের উপরে কথা বলতেছেন। রাসূলুল্লাহ বললেন মুজার উপরে। মুজা কারে বলা হয়? পা ঢাকা যায়। বলতে পারেন ছেঁড়া হলে চলবে না, টাকনু ঢাকা যায় না, এত এরকম মুজা হলে হবে না, ঠিকই আছে। মুজাটা চামড়ার হোক, মুজাটা যদি পশমের হোক, যা কিছু দিয়ে পা ঢাকতেছে এটাই মুজা, এটার উপরে মুসা করলে হয়ে যাবে। ইসলামের জটিল করেন কেন? আপনি বলেন যে লোহার মুজা হইতে হবে, চামড়ার মুজা হইতে হবে। চামড়ার মুজা কতগুলো বাইর করছেন, এগুলো যারা হবে না। একজন আমার সাথে বিতর্কই বাজাই দিল কথা বলার সময়। আমি চিন্তা করলাম জাহেলের সাথে তর্ক না বলে শেখ সাদি বলতে জাহেলের প্রশ্নের জবাব দিও না, এটাই জবাব।
লা জবাব আস, তাদের কথার কোনো জবাব দিতে পারবে না, এটাই জবাব। তুমি তোমার প্রশ্ন নিয়ে থাকো, তোমাকে জবাব দেয়া বুঝিয়ে দেওয়ার কোনো দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, কাকেও দেয় নাই। সুতরাং 7 ভাগে কোরবান একেবারে বৈধ। মৃত ব্যক্তির জন্য কোরবান, আপনি আপনার আব্বার নামে আম্মার নামে নফল কোরবানি দিতে পারেন। যে ইবাদত মাল খরচ করা হবে, তো খেয়াল করেন, সেই ইবাদত ইসাল করা যাবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করেছেন, আমি কি আমার আম্মার রোজা থাকতে পারবো? হুজুর বলছেন, তোমার আম্মার জন্য ফিদিয়া আদায় করো। মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, হুজুর বললেন যে এটা আদায় করো, কিভাবে আদায় করবো? ফিদিয়া দাও, একজন মিসকিনকে 2 বেলা আহার করাও। এই মহিলা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা তো হজ ফরজ ছিল, করেন নাই, তুমি তোমার মায়ের পক্ষ থেকে বদলা আদায় করে দাও। ওটার জন্য সিয়ামের জন্য বদলা বললেন না, কিন্তু এটার জন্য বললেন বদলা আদায় করো, তুমি আদায় করো তার পক্ষ থেকে। শরীয়তের বিধান খেয়াল করে। নামাজটা তো এরকম বদলা হয় না, আমার আব্বার নামাজ আমি আদায় করলে হবে। আমার নামাজ কাজা হয়েছে কোনো কারণে, আমি কাজা আদায় করবো। আমি আরেকজনের নামাজ আদায় করতে পারবো, কিন্তু আমি তো আমার আব্বার হজ আদায় করে নাই, সেটা আদায় করতে পারবো। শরীয়তের বিধান সেরকম। এটার অন্যতম একটা কারণ ফকিরা বলছেন, যে সমস্ত ইবাদতের ভিতরে মাল প্রয়োজন হয়, মাল ইবাদত গুলো ইসালের জন্য কোনো ইমামের বিতর্ক নাই। এক কথম কোরআন শরীফ যে মায়ের জন্য পড়লাম, এটা তার কবরে যাবে কিনা সর্বপ্রথম বিরোধিতা করেছে ইমামে আবু হানিফা, যিনি সমস্ত ইমামদের ইমাম, ইমামে আজম। তিনি বলছেন হাদিসে এরকম দলিল নাই। আযাব হচ্ছে, রাসূলুল্লাহ কোরআন শরীফ পড়ে দোয়া করছেন, এই তো কোনো হাদিস নাই। হুজুর তার জন্য দোয়া করলেন, বললেন না যে সূরা ইখলাস 3 বার পড়ো। আমি কোনো মশলা বলতেছি না, বুঝার জন্য বলছি। ইমামে আজম বলতেছেন যে সুতরাং ওই কবর পাঠের জন্য কোরআন শরীফ পড়া দিয়ে ইসাল করা, সওয়াবের সানি করা, এটার তো কোনো দলিল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দলিল ইমাম শাফি বলছেন, যেহেতু আরেকটা ইবাদত মাল ইবাদত ইসাল করা যায়, এর উপরে কিয়াস করে আমরা বলতে পারি যে এটাও করা যাবে। এটা ইমাম শাফির রায়, আপনি গ্রহণ করতে পারেন, আমিও করি, আমি আমার জন্য কোরআন শরীফ পড়ি। কিন্তু আবু হানিফার দৃষ্টিতে তো পড়তে পারতেছেন না, এটা ইসাল করার ইবাদত নয়। টাকা দিতে পারেন, আমার জন্য 10 টাকা মসুরে দেন, একেবারে নির্গাত যাবে, মিসকিনদের খানা খাওয়ান, নির্গাত প্রত্যেকটা দানা তার কবরে পৌঁছবে, কোনো সন্দেহের গুঞ্জাইশ নেই, কোনো ইমামের বিতর্ক নেই। কোরবানিও এরকম মাল ইবাদত। আমার আম্মার নামে, আমি তো এবারও করতেছি, আমার আম্মা তো নাই, আব্বার নামেও আম্মার নামেও আমাদের গরুর ভিতরে ছেলে মেয়েরা থাকবে, আমার আব্বা আম্মাও থাকবে, স্পেস আছে। হ্যাঁ, যদি কোন পিতামাতা ওসিয়ত করে যায়, আমারও তো ওসিয়ত করে দিতে ইচ্ছা হয়। ওসিয়ত করতে হলে আপনি মাল রেখে যেতে হবে, যে প্রতি বছর আমার জন্য আল্লাহর রাস্তার উপরে কোরবান করবা। কোরবানের কেশে কেশে সওয়াব, কোরবানিটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখন এগুলো যখন আপনি ওসিয়ত করবেন, আপনাকে বলেন আমি কিছু জায়গা রেখে গেলাম যে এই জমিনটার আয় দিয়ে করবা, এটা যে ভোগ করবা সে আমার জন্য প্রতিবার কোরবান করবা। যদি আপনি কিছু রেখে না দেন, খুঁজে ওসিয়ত করেন, আপনার ওসিয়ত পালন করা করলেও করতে পারে, না করলেও নাই, কিন্তু গুনাহ হবে না। কিন্তু ওসিয়তের যদি সম্পত্তি রেখে যান, ওসিয়ত পুরা করার মাল রেখে যান, আপনার ওসিয়ত আপনার আওলাদের উপর ওয়াজিব হয়ে যাবে। সেই ওয়াজিব কোরবানি যদি আপনি করেন, তাহলে সেটা সদকা হবে। ফকিরা বলছেন সেটা খেতে পারবে না, তোমার নামে যে কোরবানি তোমার পক্ষ থেকে হয়েছে, বা আম্মার নামে একটা ওসিয়ত ছাড়া যেটা আরেকটা দিয়েছো, আরেক ভাই ওসিয়তের জন্য একজনে করছো, আরেকজন এমনি করলো, ওটা খেতে পারবে, বুঝতো তোমার তার মতোই, কিন্তু ওসিয়তের কোরবানি সদকা করে দিতে হবে। এটা ফকিদের রায়। ফকিদের রায় বললে বুঝবেন যে ফকিরা কোরআন এবং হাদিস থেকে রায় দিয়েছে। ফকিরা হাদিসের চাইতেও বেশি জ্ঞানী মুহাদ্দিসদের চাইতেও, বুঝতে পারছেন? মুহাদ্দিসেরা বলছেন আমরা তো ওষুধ বিক্রেতা, আমরা ডাক্তার নই, ডাক্তার হলো ফকিরা। এটা ইমাম আবু হানিফার কথা। আমাদের কাছে এখানে হাদিসগুলো আছে, হাদিসের ভান্ডার, ইচ্ছা করলে কোন হাদিস থেকে আপনি দলিল নেবেন, কিন্তু দলিল রায় দিবে ফকিরা। ফকিরা তো অনেক বড়, তারা মুহাদ্দিসদের চাইতে বড়, তারা মুফাসসিরদের চাইতে বড়। কোরআন শরীফের ফকি হওয়া, দ্বীনের ফকি হওয়া, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, এটা হলো সবার উপরে। সুতরাং ফকিরা যখন কথা বলবে, আপনি কথা বলেন আবু হানিফা কি জানে, কত বড় অধম আপনি। শাফি কি বুঝে? আরে বাবা, আপনি যে কিছুই বুঝেন না, তারাই তো দলিল। যে সমস্ত ফকিদের রায়ের উপরে সমস্ত উম্মত চলতেছে, সমস্ত উম্মত তাদের রায় গ্রহণ করে নিয়েছে, তামা উম্মতের এজমা হয়ে গেছে এদের উপর। উম্মতের এজমা কত বড় দলিল।
কোরআন হাদিসের পরেই তো ইজমা। আবু হানিফার উপরে ইজমা, শাফির উপরে ইজমা, মালিকের উপরে, হাম্বলির উপরে, সমস্ত লাখ কোটি কোটি মানুষ তাদের ফতোয়ার উপরে জিন্দেগি যাপন করছে। এরা যদি ফতোয়া না দিত, সমস্ত উম্মতের কিভাবে ঋণী করেছে তারা, আমরা কি করে বুঝতাম, কি করে চলতাম? আপনি বলেন যে আপনি হাদিসের উপরে চলেন, আপনি হাদিসও বুঝেন না, কিছুই বুঝেন না, আপনি যে বুঝেন না এটাও বুঝেন না। আমাকে মাফ করবেন, খুব কঠিন কথা বললাম। এরপরে একজন প্রশ্ন করেছেন, সুদী ব্যাংকে যারা থাকে বা না, যারা নামাজ পড়ে না, তাদের সাথে কোরবান। তাদের সাথে কোরবানটা আপনার দিল কি বলে? যে ব্যক্তি আল্লাহর সরাসরি নামাজ এনকার করে সে তো কাফের, আর যে পড়ে না, এনকার করে না, পড়ে না, তো গুনাহ কবিরা করে প্রত্যেক দিন। তার ভিতরে যে কুফরের আলামত আছে কোনো সন্দেহ নেই, আলামত তো আছে, ইমানের থেকে তো বাইর হয়ে যায় না। কোন কোন ফকির বলছেন যে বাইর হয়ে গেছে। ইমাম আহমদ বলছে নামাজ অস্বীকারী, নামাজ তরককারীকে জীবিত রাখাই জায়েজ নেই ইসলামী সরকারের। আচ্ছা, যাই হোক, তো তাদের সাথে কোরবানি করাটা তো ওই যে কোরবানির ল্যাংড়া গরু দিয়ে কোরবানি করলে মনে মনে খুদগুদ মা একটা বসাইতে পারে কি পারে না, এরকম থাকবে। কোরবানির 7 জনের ভিতরে যদি একজনের কোরবানি না হয়, নিয়তের গন্ডগোল, অন্য কিছুতে কারো কোরবানি হবে না। শরীক নেওয়ার জন্য সালেহিনদেরকে বাছাই করেন, নামাজিওয়ালাদেরকে বাছাই করেন, ইমান আকীদা ঠিক আছে বাজে করেন, মাঝবান্ডারির সাথে কোরবান করেন, মাঝবান্ডারির ইমান ঠিক আছে। আমি তো এদেরকে মানব সেজদা করতে নিয়ে চোখে দেখছি, মানুষ সিজদা করে, কবর সিজদা করে, এদের ইমান আছে? হয় তারা ইমান বুঝেই নেই, তো এদের সাথে কি করে কোরবান হবে? জি, তো অনেকক্ষণ এতক্ষণ থাকার কথা ছিল না, তারপরে সময় হয়ে গেছে। আপনারা অন্য সময়, আমার জামাই এটা আমার নামে যে ফেসবুক ওপেন করা হয়েছে, এটা আমার পক্ষ থেকে পরিচালনা করে, আমিও থাকি। আপনারা লাইক দেবেন, অন্য ভাইদেরকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহিত করবেন, পরামর্শ থাকলে পরামর্শ দেবেন। জ্ঞান এবং এলেমের ক্ষেত্রে কোনো চূড়ান্ত বক্তব্য কারো কাছে নাই। আল্লাহর ওহী এখন নাজেল হয় না, নাজেল হওয়ার লোক পৃথিবী থেকে চলে গেছে। আমরা যে যতটুকু বুঝতে পারছি কোরআনে যে দিচ্ছি, ততটুকুতেই কথা বলি। আমাদের কথার ভিতরে কোনো, ইমাম মালিক সাহেব বলতেন আমার কথার ভিতরে ভুল হতে পারে। লোকেরা আসতে বলতেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। লোকেরা বলে সিরিয়া থেকে আসছে মদিনায়, আপনি জানেন না বললে কার কাছে যাবে? বুঝে না, আমাকে এই জন্য সাবধানই কথা বলতে হবে। তিনি, লোকেরা বলতো আপনি উজু করতে আগে আঙ্গুল খেলাল করতেন না, এখন কেন করেন? হয়তো আমার আগে হাদিস জানা ছিল না। কত বড় ইমাম, আঙ্গুল খেলাল করার সম্পর্কে বলছে আমি জানতাম না, যখন আমি জেনেছি তখন আমি আঙ্গুল খেলাল করি। সুতরাং জ্ঞানের দিকে বিনয়ী হইতে হবে, বিনয়ী হইতে হবে। আল্লাহ আমাকে, আমার ভাইদেরকে যারা দিনের উপর কথা বলছেন, অবশ্যই আপনাদের ত্যাগ, আপনাদের কথাবার্তা দ্বারা আল্লাহ আপনার দিন উম্মতরা উপকৃত হচ্ছে। কিন্তু মাঝে মাঝে এক মন দুধের ভিতরে সোনা, সামান্য বিষ, কি জাতের বিষাক্ত, সবকিছুকে পরিত্যাজ্য করে দিল, সবকিছুকে ক্ষতিগ্রস্ত করি। আসুন আমরা একের প্রতি সংবেদনশীল হই, একের জ্ঞান দিয়ে অন্যকে উপকার করি। হতে পারে আপনি সাধারণ আলেম, কিন্তু আপনার ভিতরে এমন একটা বিষয় জ্ঞান আছে যেটা আমার নয়, আরেকজনের নেই, আরেকজন বড় আলেমেরও নেই। এই জন্য আমরা বড়রা নিজেদেরকে মনে করতে হবে ছোটদের কাছে অনেক কিছু আছে। ছোটরা তো বুঝবেই, মনে করতে হবে যে বড়দের কাছে আমাদের থেকে বেশি কিছু আছে, আমরাও তাদের শ্রদ্ধা করবো, তাদের থেকে অনেক কিছু শিখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা লাইভ প্রোগ্রামে ছিলেন।